এভরিওয়ান, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা স্কেচ ফোল্ড দিয়ে কিভাবে একটি কাস্টম ট্যাব অ্যাপ্লিকেশন তৈরি করবেন। সো বিষয়টা অনেক ইন্টারেস্টিং হবে। বাট এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, অনেকে আমাকে টেলিগ্রামে মেসেজ দিয়েছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছেন যে সেই ভিডিওটি দেখে নাকি অনেকে নাকি কাজ হচ্ছে না। সো আজকে আমি আপনাদেরকে এমন একটি ট্রিক শেখাবো এবং এই ভিডিওটা যদি আপনারা এত যে দেখেন, আশা করি আপনাদের এই প্রবলেমটা সলভ হবে। সো স্কেচ ওয়ার্ড সম্পর্কে তো যারা জানে ভালো, আর যারা জানেন না তো আপনারা তাহলে ভিডিওটি স্কিপ করে নিতে পারেন। আর স্কেচ ওয়ার্ড এই অ্যাপ্লিকেশনটি আপনারা কোথা থেকে পাবেন, সো আপনারা যদি না পান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ওকে এভরিওয়ান, তো আপনাদের সামনে এরকম আসবে না। আপনারা যেহেতু নতুন প্রথমবার যখন অ্যাপটি ইনস্টল করবেন তখন আপনাদের সামনে এরকমই আসবে না। সো মানে এইগুলো আমি অ্যাপগুলো ক্রিয়েট করে নিয়েছি আর কি। সো এখন আমি আপনাদেরকে দেখাবো অ্যাপ ক্রিয়েট করার জন্য আপনাকে কি করতে হবে। এই যে ক্রিয়েশন প্লাস আইকন, এখানে একটা জাস্ট ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাকে একটি অ্যাপ্লিকেশনের নাম দিতে হবে। সো আমি ডেমো হিসেবে আপনাদেরকে দেখাবার জন্য এখানে লিখবো হচ্ছে কাস্টম ট্যাব। সো আমি লিখলাম, ওকে আমি কাস্টম ট্যাব লিখে দিলাম। তারপর এখান থেকে অ্যাডভান্স সেটিংসে যদি আমি ক্লিক করি, এখান থেকে আমি চাইলে প্যাকেজ নেম, প্রজেক্ট নেম এবং আমার যে অ্যাপটি হবে সেই ভার্সনগুলো চাইলে আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি এবং এখানে ক্লিক করে আমি একটি লোগো দিতে পারি। সো আমি এখন এগুলো দেবো না, তো ভিডিওটি অনেক লং করবো না, আমি ভিডিওটি জাস্ট শর্ট করে আপনাদেরকে বোঝাবার চেষ্টা করবো। সো এখন আমি ক্রিয়েট অ্যাপ যে দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট অ্যাপ, এখানে একটা জাস্ট ক্লিক করবো। ওকে, সো আমি এখানে ক্লিক করার পর আমার অ্যাপসে অলরেডি কাজ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এখানে তোলবার এটা দেখাচ্ছে। সো আমি এখন এটা ডুবিয়ে দেবো, সেজন্য আমি এখন এদের কাছে থ্রিটা মাইনাস সাইন এখানে একটা ক্লিক করবো, এখান থেকে ভিউতে চলে যাবো। সো ভিউতে যাওয়ার পর এখান থেকে এখানে ক্লিক করবো, এখান থেকে তোলবার এই টিক মার্কেটা উঠিয়ে দেবো, তারপর নিচে সেভ এখানে একটা ক্লিক করবো। ওকে, সো এখন আমি বেঁকে আসলাম, তারপর দেখতে পাচ্ছেন এখানে তোলবারটা অটোমেটিক চলে গেছে। সো এখন কাস্টম একটি ট্যাব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য আপনারা মনে করেন আমার একটি ওয়েবসাইট আছে। সো সেই অ্যাপটি মানে সরি, সেই ওয়েবসাইটে আমি অ্যাপস আকারে শো করাতে চাচ্ছি। তো কাস্টম ট্যাব আর কি, সো এটা কিভাবে করবো। সো তার জন্য আমি এখন কি করবো, এর কাছে ইভেন্টস এখানে একটা ক্লিক করবো। তারপর নিচে দেখতে পাচ্ছেন এখানে মোর ব্লগস লেখা আছে, এখানে একটা জাস্ট ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন ইনফো ফ্রম কালেকশন, সো আমি এখানে ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কাস্টম ট্যাব যে মোর ব্লকটি আছে এটাতে আমি জাস্ট ক্লিক করব। একটাতে ক্লিক করার পর সিলেক্ট এখানে জাস্ট একটা ক্লিক করব। এখন অনেকেই বলবে যারা নতুন, ভাই এই কাস্টম ট্যাবটা আমরা তো আমাদের স্কেচ পরে খুঁজে পাচ্ছি না। সো আমি এটা কিভাবে কি করবেন, আমি ভিডিওর শেষে প্রসেসটা আপনাকে এ টু জেড বলে দেবো। সো এখন এটা তো আমি অ্যাড করলাম, এই মানে এই মোর ব্লকে আর কি। সো মোর ব্লকে যদি আমি ক্লিক করি, এটা প্রথম যে দেখতে পাচ্ছেন কোডটা, এই কোডটা এরকমই থাকবে। আর দ্বিতীয়টা হচ্ছে যারা মোর ব্লগ ক্রিয়েট করতে জানে তারা চাইলে এটা দেখে খুব ইজিলি ভাবে আপনারা এই ব্লগগুলো ক্রিয়েট করে নিতে পারেন, মোর ব্লগটা আর কি। সো আমি আপনাকে এত যা দেখলাম, এখন আমি বেঁকে আসলাম। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটি, সো আমি অ্যাক্টিভিটিতে একটা জাস্ট ক্লিক করবো। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অন ক্রিয়েট, এখানে একটা ক্লিক করবো। এখানে ক্লিক করার পর আমি এদের কাছে নিচে এদের কাছে একটি লোগো, এই লোগোতে আমি জাস্ট একটা ক্লিক করবো। এখান থেকে আমি দেখতে পাচ্ছেন মোর ব্লগ নিচে, একদম নিচে। আমি আবারও বলছি, এদের কাছে মোর ব্লগ লেখা আছে, এখানে একটা জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে এই মানে ফাইলটি, এই অপশনটি আমার চলে আসলো। সো আমি এটা জাস্ট ধরে এনে এখানে ছেড়ে দিলাম। তারপর এখানে ছেড়ে দেওয়ার পর এখানে একটি আমাকে কি লিঙ্ক পেস্ট করতে হবে। সো আমি এখানে কোন লিঙ্কটা পেস্ট করবো, উদাহরণস্বরূপ আমি আপনাকে গুগলে গিয়ে দেখাই। উদাহরণস্বরূপ ক্রোম ব্রাউজারে এসে আমি এখানে লিখবো হচ্ছে মুভিজ ওয়েবসাইট। আমি এখানে মুভি ওয়েবসাইট লিখে সার্চ করলাম, তারপর এখান থেকে একটি সাইট দেখি ওয়াচ মুভি অনলাইন, এটা আসলো। সো মনে করেন এই ওয়েবসাইটটি, উদাহরণস্বরূপ এই ওয়েবসাইটটি মনে করেন এটা আমার। সো আমি এটা লিঙ্কটা কপি করব, লিঙ্কটা কপি করে এই ওয়েবসাইটে, এখন আমি যেহেতু লিঙ্কটা কপি করলাম, এখন আমি আমার স্কেচ ওয়্যারে চলে যাব। তো এখানে এসে সেই লিঙ্কটা আমাকে এখানে পেস্ট করে দিতে হবে। সো আমি লিঙ্কটা পেস্ট করে দিলাম। ওকে, আমার কাজ শেষ। এখন আমি সেভ করলাম, তারপর এখান থেকে বেঁকে আসলাম। এখন আমাকে আরেকটি কাজ করতে হবে, সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে একটি প্লাস আইকন, প্লাস আইকনে ক্লিক করব। তারপর এখান থেকে দেখতেছেন ইনপ্রুভ, এটা আমাকে টিক মার্কেট করে দিতে হবে। তারপর নিচে এখানে অ্যাডে ক্লিক করতে হবে। সো আমি টিক মার্কে তুলে যে অ্যাডে ক্লিক করলাম, তারপর দেখতে পাচ্ছেন ইমপ্রুভ, এটা চলে আসলো। তারপর এখানে আমি ক্লিক করবো, এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা কি করেন, নিচে যে অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন। সো এখান থেকে আপনারা কি করবেন, এডুকেশন ইমপ্রুভ, এটা জাস্ট আপনারা এক সেপে ধরে এনে এখানে উপরে এনে ছেড়ে দেবেন। তারপর এখানে একটি কোড বসাতে হবে। সো আমি এখানে জাস্ট এখন এই খালি করে আমি একটা ক্লিক করব। সো আমি এখানে ক্লিক করে এখানে এখানে আমি কোডটি বসিয়ে দিলাম। এখন আপনারা অনেকেই বলবেন যে ভাইয়া আমি এই কোডটি কোথা থেকে সংগ্রহ করব। সো এটাও আমি ভিডিওর শেষে বলে দেবো। সো এই কারণে এখন এখন আমি এটা সেভ করে দিলাম, তারপর বেঁকে আসলাম। ওকে, এখন আমার কাজ সম্পূর্ণভাবে শেষ। সো আমি এখন কি করব, এখন আমি আবারও এখান থেকে উপরে থ্রি ডটে ক্লিক করবো। সো আমি থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন লাইব্রেরি, লাইব্রেরিতে আমি জাস্ট ক্লিক করবো। সো এখানে ক্লিক করার পরে এটা আমাকে জাস্ট অন করে দিতে হবে। সো আমি এটা অন করে দিলাম অ্যাপ ডিজাইনটা। তারপর এখান থেকে আমি ব্যাকে আসবো। ওকে, সো এভরিওয়ান, এখন আপনাকে যেটা করতে হবে, এদের কাছে আরেকটু নিচে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে লোকাল লাইব্রেরি লেখা আছে, লোকাল লাইব্রেরিতে আপনারা জাস্ট একটা ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাউজার, এটা জাস্ট আপনারা টিক মার্ক করে দেবেন। সো এটা কিভাবে অ্যাড করবেন, এখানে জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন উপরে, এখানে জাস্ট একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডি এক্স কিংবা ডি এইটে এই যে স্ক্রিনে আপনারা যে কোডটি দেখতে পাচ্ছেন সেই কোডটি জাস্ট আপনারা কি করেন, পেস্ট করে দেবেন এখানে।
এখানে প্রেস করে দেবেন। তারপর আপনারা কি করবেন, স্টার্টে ক্লিক করে কিছুক্ষণ ওয়েট করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি লাইব্রেরি অ্যাড হবে। সো এখন আমি এটা টিক মার্কে তুলে দেবো। ওকে, এটাও আমার কাজ শেষ। এখন আমি ব্যাকে আসবো। আচ্ছা, আপনাকে দেখাবার জন্য আমি এখন অ্যাপসটি রান করে দেখাই কিরকম হয়েছে। রানে ক্লিক করবো নিচে। ওকে, সো আমি এখন অ্যাপসটি ইনস্টল করেছি, এটা আমি সেভ দিয়ে রাখি। তারপর আমি এখন ব্যাকে আসবো। ওকে এভরিওয়ান, সো আমি এখন অ্যাপটি ক্রিয়েট করে কমপ্লিট করেছি। সো আমি এখন ব্যাকে এসে আপনাকে দেখাই এই যে কাস্টম ট্যাব অ্যাপ্লিকেশন দিয়ে আমি এটা জাস্ট এখন আপনাকে ওপেন করে দেখাই। সো দেখতে পাচ্ছেন ওপেন করার পর আমার অ্যাপসটি কিরকম শো হবে। সো এটা একটা প্রবলেম দেখাচ্ছে। ওয়েট, আমি দেখি এবার কিরকম করে দেখায় আমার অ্যাপস। দেখতে পাচ্ছেন এভরিওয়ান, আমার অ্যাপসটি এরকম চলে আসছে। সো আমি এখন যদি ব্যাকে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার অ্যাপস মানে এরকম একটি মানে এটা একদম বাজে দেখাচ্ছে। সো এটা মানে কিভাবে কি করবেন, সো আমার তার আগে বলি আমি সত্যি আমি আমার ভিডিওটি স্কিপ করেছি। সো এখন আমি আপনাকে স্কিপ কোন জায়গায় করেছি সেটা আমি আপনাকে ক্লিয়ার করি। তো দেখতে পাচ্ছেন এখানে এখন আমি ইভেন্টে আসবো। ইভেন্টে দেখতে পাচ্ছেন ইমপ্রুভ যেটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করবো। সো এখান থেকে জাস্ট আমি এটা জাস্ট আপনাকে স্কিপ করেছি। সো সেটা হলো কি, কোডটি একই থাকবে। তখন আপনারা কি করবেন, এখানে ক্লিক করবেন। এখান থেকে অপারেটর থেকে জাস্ট আপনারা এই কোডটি পাবেন না। সো আপনারা কি করবেন, এখানে অন কেটে এখানে আসবেন। এখানে এসে একই কোডটি, সো ইনপুটে যে কোডটি দিয়েছেন কিছুক্ষণ আগে একই কোডটি, সেই কোডটি আপনারা কপি করে রাখবেন। তারপর এখান থেকে অপারেটর দেখতে পাচ্ছেন, এখানে অপারেটর একটা ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর নিচে আসবেন, নিজের কাছে অ্যাড শিওর ডাইরেক্টলি এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তারপর সেই কোডটি এখানে পেস্ট করে দেবেন। হ্যাঁ, সো আমি কোডটি পেস্ট করে দিলাম। এখন এটা জাস্ট আপনারা এখানে কালেকশনে এখানে এনে এখানে জাস্ট আপনারা যে কোনো একটি নামে কপি করে রাখবেন। তারপর কালেকশনে যদি ক্লিক করেন, এই যে এখানে আর কি, এখানে যদি ক্লিক করেন তারপর অটোমেটিক আপনাদের সামনে এরকম অনেকগুলো কোড শো হবে। সো যে কোডটি আপনারা কপি করবেন সেই কোডটি আপনারা জাস্ট একটা নাম দিয়ে সেভ করবেন। তারপর এখান থেকে ইনপুটে আসবেন। সো এখানে আসার পর সেই কোডটি আপনারা জাস্ট টেনে এনে এখানে এনে ছেড়ে দেবেন। তারপর কি হবে, আপনার মানে কোডটি সাবমিট করা হয়ে গেল। এখন এখানে যে দেখতে পাচ্ছেন আমার ব্যাকে আসার পর একটা মানে খুব বাজে দেখাচ্ছিল। সো সেটা করার জন্য অন ক্রেডিটে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন ইভেন্ট থেকে আপনারা কম্পোনেন্ট থেকে এখানে এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ অ্যাক্টিভিটি, এইটা জাস্ট আপনারা সেভ পেয়ে নিয়ে এখানে এনে ছেড়ে দেবেন। ওকে, এখন আপনার কাজ শেষ। এখন আমি আপনাকে এ টু জেড আর কোনো স্কিপ করবো না। তো এখন আমি অ্যাপসটি রান করে দেখাবো। ওকে এভরিওয়ান, তো আসলে আমি ভিডিওটি স্কিপ করেছি। সেটা হলো মানে রান হতে একটু সময় নিচ্ছিল। সো যেহেতু কিছুক্ষণ আগে মানে আমি অ্যাপস দিয়ে ইনস্টল করেছি, সো এখন মানে আপডেট দেখাচ্ছে। এখন আপডেটে ক্লিক করবো। সো আপডেটে যখন ক্লিক করলাম আমি এখন ওপেন দিয়ে দেখি। সো আপনি দেখেন এখন আমি যদি অ্যাপ থেকে ব্যাকে ক্লিক করি, সো দেখতে পাচ্ছেন সরাসরি ব্যাকে নিয়ে আসলো, আগের মতো বাজে অবস্থা দেখাচ্ছে না। সো এই যে কাছে অ্যাপস দিয়ে মানে সরি এই যে অ্যাপস দিয়ে, সো এটা আবার আমি ওপেন করে দেখাই, যার ফলে আমার ইন্টারনেট কানেকশন নেই, অফ করেছে। এখন আমি অ্যাপস দিয়ে আবারও ব্যাকে যাই, তারপর অ্যাপসটাতে ক্লিক করি। সো দেখেন এভরিওয়ান, আমার একটি যে মনে করেন ডেমো হিসেবে এই ওয়েবসাইটে আমার। সো এখন কি সুন্দরভাবে আপনারা মানে আপনার ওয়েবসাইট এখানে শো হবে। তো আপনারা চাইলে আজকে এরকম ভাবে খুব সহজে একটি অ্যাপ তৈরি করে নিতে পারবেন। এখন বলেন ভাই, এই কান থেকে আমরা এই লাইব্রেরি গুলো কিভাবে অ্যাড করবো। সো আমরা তো নতুন, এগুলো বুঝতে পারি না। তো যারা নতুন তাদেরকে আমি বলছি, আর যারা জানেন তো এই বিষয়ে মানে যারা এক্সপার্ট তারা চাইলে স্কিপ করে নিতে পারেন, তাদের সব আসলে তারা জানে। সো আমি যদি বলে থাকি দয়া করে সেটা কমার দৃষ্টিতে দেখবেন। এখন কথা হলো যারা নতুন তাদেরকে আমি বিষয়টা ক্লিয়ার করে দিই। সো এই প্রজেক্টটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এই প্রজেক্টটা ডাউনলোড করার লিঙ্ক। সো এই প্রজেক্টটা যখন আপনারা এখান থেকে প্লাসে ক্লিক সরি এই প্রজেক্টটা যখন আপনারা এখান থেকে প্রজেক্টটা যখন ইমপ্রুভ করে নেবেন, সো ইমপ্রুভ করার সাথে সাথে আপনাদের কিছু করতে হবে না। আপনারা এই থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর সরি এখান থেকে আপনাদের যখন লাইব্রেরিতে ক্লিক করে দেখবেন, তখন আপনি অটোমেটিক এটা মানে যোগ হবে মানে এই লাইব্রেরিটা, তখন আপনারা এখানে টিক মার্কেটা তুলে দিলেই হবে। আর আপনারা যে এই প্রজেক্টটা এখন আমি আপনাকে যে প্রজেক্টটা ক্রিয়েট করে দেখালাম, এই প্রজেক্টটা আমি আপনাকে দিয়ে দেবো। সো এটা লিঙ্ক থাকবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে কিংবা পিন কমেন্টে। সো এভরিওয়ান, আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। সো এখান থেকে যদি আপনারা বুঝতে না পারেন, কোডগুলো এখান থেকে চাইলে হুবহু এখান থেকে আপনারা কপি করে নিজের মতো করে একটি কাস্টম ট্যাব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। সো ভিউয়ার্স, অনেক টাইম ব্যবহার করছি। এখন আর কোনো কথা বলো না, এখন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। এখন এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে দয়া করে সেটা কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।